শয়তান, ইবলিস, খান্নাস, মরদুদের কোরআন ভিত্তিক পরিচয়। আবার আমরা কোরআনের এই আয়াতগুলো নিয়ে আর একটু গবেষণা করতে চাই। ভালো করে লক্ষ্য করে দেখুন যে আদমকে সেজদা না করার দরুন ইবলিস বলা হয়েছে প্রতিটি উল্লেখিত আয়াতগুলোতে। আরও লক্ষ্য করুন, একটি বারও কিন্তু এই সেজদার বিষয়টিতে শয়তান, খান্নাস এবং মরদুদ বলা হয়নি। অঙ্কের হিসাবের মতো পাবেন একমাত্র ইবলিস শব্দটি। অথচ আমরা ইবলিস, শয়তান, খান্নাস ও মরদুদ বলতে একজনকেই বুঝি। এ যেন এক শরীরে চার রূপ। আমরা একের ভিতর চারটি রূপ দেখতে পাই। অবশ্য শয়তানের সঙ্গে বেশ কয়েকবার মরদুদ শব্দটি কোরআনে বলা হয়েছে। শয়তানের পাশাপাশি কোন কোন আয়াতে মরদুদকে দেখতে পাই। আবার খান্নাস, যে ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণা দেয়, সেই শব্দটিও কোরআনে পাই। কিন্তু শয়তানের পাশাপাশি একবারও ইবলিসকে পেলাম না। পাঠকের বুঝবার জন্য এবং এই বিষয়টি একদম পরিষ্কার করে বুঝিয়ে দেবার জন্য শয়তান বিষয়ে কোরআন যতবার উল্লেখ করেছে তার বেশ কিছু আয়াত কোরআন হতে পরিষ্কার অনুবাদ সহ তুলে ধরতে চাই। অবশ্য একটু অবাক হই এই ভেবে যে সমগ্র কোরআনে আমার জানা মতে খান্নাস শব্দটি একবারই সূরা নাসে ব্যবহার করা হয়েছে। এই একবার খান্নাস শব্দটি ব্যবহার করার দরুন মহান সাহাবা হযরত আবু সাঈদ খুদরির কথা বারবার মনে পড়ে। তার প্রধান কারণ হল সূরা নাসের বিষয়টি নিয়ে হযরত ওসমান গনিকে কিছু গোপন কথা বলে চমকিয়ে দিয়েছিলেন হযরত আবু সাঈদ। যখন কোরআন সংগ্রহ করার 10 সদস্যের বোর্ডের সামনে হযরত ওসমান গনিকে উদ্দেশ্য করে বলেছিলেন। পাঠক প্রশ্ন করতে পারেন যে হযরত আবু সাঈদ খুদরি কি এমন গোপন কথা তুলে ধরেছিলেন। অধম লেখকের এ বিষয়ে বিস্তারিত কিছু কথা জানা থাকলেও এটা এতই গোপনীয় যে শরীয়তে বলা একদম নিষেধ। নিরপেক্ষ থাকলেই যে সব কথা খোলামেলা করে বলতে হবে তা হয় না, কারণ যা গোপন তা গোপন রাখাটাও ধর্মীয় দৃষ্টির দর্শনে কর্তব্য বলে মনে করি। গবেষণা করতে গিয়ে দেখতে পেলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাক্যটিতে ইবলিসুর রাজিম, মরদুদুর রাজিম বা খান্নাসুর রাজিম ব্যবহার করা হয়নি। আবার একইভাবে গবেষণা করে দেখতে পাই যে ফাসাজাদু ইল্লা ইবলিস শব্দটি যে স্থানে ব্যবহার করা হয়েছে সেখানে একটি স্থানেও মিন শাররিল ওয়াসওয়াসিল ইবলিস, শয়তান বা মরদুদ শব্দগুলো ব্যবহার করা হয়নি। আবার তালেব দুনিয়া মরদুদ, এখানেও শয়তান, ইবলিস বা খান্নাস শব্দগুলো ব্যবহার করা হয়নি। অবশ্য শয়তানের সঙ্গে মারিদ শব্দটি কয়েকটি স্থানে ব্যবহার করতে দেখি। অবশ্য শয়তানের সঙ্গে ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণা দেওয়ার কথাটিও দেখতে পাই। কিন্তু ওয়াসওয়াসা শব্দটি কেবল পাই, অন্য কোথাও খান্নাস শব্দটি একবারও পেলাম না। কোরআনের সূরা নাসেই একমাত্র খান্নাস শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন সমগ্র কোরআনে কাউসার শব্দটি মাত্র একবার দেখতে পাই। অবশ্য এটা আমার চোখে ধরা পড়েছে। যদি থেকে থাকে তাহলে আমার ভুল, অবশ্যই মাথা নত করে বিনয়ের সাথে মেনে নেব। এখন ইবলিস শব্দটি নিয়ে আলোচনা করছি। ইবলিস শব্দটির অর্থ হল অহংকারী। এই শব্দটি বালাসা শব্দটি হতে এসেছে। বালাসা শব্দটির অর্থ হল অহংকার। বালাসা শব্দটি আরবি শব্দ নয়, এটি একটি নির্ভেজাল হিব্রু ভাষার শব্দ। বালাসা হলো অহংকার, আর যে অহংকার করে তাকে বলা হয় ইবলিস। অহংকার হলো বালাসা এবং ইবলিস হলো অহংকারী।
আমাদের বাংলা ভাষায় যেমন বেশ কিছু বিদেশি শব্দ এখনও ব্যবহার করা হয়, আরবি ভাষায় হিব্রু ভাষার বালাসা শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। যেহেতু কোরআনে হিব্রু শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই এতগুলো কথা বলতে হলো। ইবলিস শব্দটির সঙ্গে কোরআনের বিশেষ কয়টি শব্দের ব্যবহার পাবেন, যেমন ইস্তাকবারা, আবা, ফাসাজাদু। অথচ শয়তানের বিষয়টিতে এরকম শব্দগুলো ব্যবহার করা হয়নি। শয়তানের বিষয়ে কোরআনের যে যে স্থানে উল্লেখ করা হয়েছে সেগুলো একটি একটি করে তুলে ধরলেই বিষয়টি পরিষ্কার বোঝা যায়। তাই অনেকটা বাধ্য হয়ে শয়তান বিষয়ে কোরআন যতবার বলেছে ততবারই তুলে ধরতে হচ্ছে, বিষয়টি পরিষ্কার করে তুলে ধরার জন্য। অনেক বিজ্ঞজন হতে শুরু করে সাধারণ শিক্ষিত মানুষেরা মনে মনে বিশ্বাস করে নেয় যে ইবলিসকে আল্লাহ হযরত আজাজিল হতে ইবলিস বানিয়েছেন। তাদের ধারণা এবং যুক্তি হলো এই যে ইবলিসের আগে আর কোনো ইবলিস ছিল না যে ইবলিস বানাবে। আনা খায়রুম মিনহু, তথা আমি ইবলিস তার অর্থাৎ আদম হতে উত্তম, এই অহংকার করার কথাটি কে শিখিয়েছে? যুক্তিটি স্থূল দৃষ্টিতে অনেকেই মনে মনে মেনে নেয়, কিন্তু বাহিরে প্রকাশ করে না। আবার অনেকে কোনো ভয় ভীতির ধার না ধরে সোজা আল্লাহকেই দোষারোপ করে থাকে। তারা এই বলেও যুক্তি প্রদর্শন করে যে আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়াচড়া করার ক্ষমতা নাই, তাই আল্লাহ ছাড়া এরকম অহংকারের বচন কে শেখাতে পারে? কারণ ইবলিসের আগে আর কোনো ইবলিস আল্লাহ পয়দা করেননি। অথচ কোরআনে আল্লাহ কোনো রকম কুমন্ত্রণা দেওয়া, জুলুম করার হুকুম দেওয়া, অঙ্গীকার ভঙ্গ করা ইত্যাদি মন্দ বিষয়ে কোনো হুকুম দেন না বলেছেন। এটা তারাও জানে এবং এই জানবার পরও প্রকাশ্যে না বলে একে অপরকে কানে কানে বলে দেয় এবং এই যুক্তি দেখায় যে তা না হলে দুনিয়াতে আদম হাওয়ার আগমন হয় না। তাদের সোজা একই কথা যে আল্লাহর খেলা আল্লাহই খেলে চলেছেন, তাই শরীয়তে বলতে নেই। অথচ একটু ভালোভাবে গবেষণা চালিয়ে গেলে এবং কোরআন গবেষণায় মনপ্রাণ উৎসর্গ করে অগ্রসর হলে দেখতে পাই যে আল্লাহ এই জাতীয় সব দোষ হতে সম্পূর্ণ মুক্ত। যত গণ্ডগোল লাগে আমাদের বুঝবার বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গির কারণে। কাঁচা গবেষক, পাকা গবেষক এবং ঝানু গবেষক সবার মতামতের মাঝে বিরাট বিরাট অমিল বেমিল পাওয়া যায় এবং এজন্যই নানা রকম মতভেদ দেখা দেয় এবং সমাজ জীবনে দৃষ্টিভঙ্গির দর্শনগুলো বহু ভাগে বিভক্ত হয়ে পড়ে। যেমন ধরুন, কথায় কথায় বলতে হচ্ছে যে মুসলিম শরীফে হজরত আনাস বর্ণিত মহানবীর সিনা চাক তথা বুক অপারেশন করে খারাপ কিছু জিনিস বের করে দিয়েছে ফেরেশতারা এবং হজরত আনাস বুক অপারেশন করার পর বুকের কাটা দাগগুলো স্পষ্ট দেখেছেন। হায় রে, আব্বাসীয় রাজবংশের দ্বারা বানানো মিথ্যা অনেক হাদিসের মধ্যে এই জাতীয় হাদিসগুলো, যা একদম মিথ্যা, বানোয়াট এবং একদম আজগুবি, তার চোখে আঙুল দিয়ে হাতে কলমে প্রমাণ করতে বেশি দূর যেতে হবে না। আপনাকে শ্রদ্ধেয় হজরত মাওলানা আকরাম খাঁ সাহেব হাতে কলমে ঐতিহাসিক দলিল দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে মহানবীর বুক অপারেশন করার হজরত আনাস কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের হাদিসগুলো একদম ডাহা মিথ্যা এবং আব্বাসীয় রাজবংশ কর্তৃক মহানবীকে ছোট নবী বলে প্রমাণ করার জন্য বিখ্যাত এবং পরম শ্রদ্ধেয় সাহাবা হজরত আনাসকে বেছে নিয়ে তার মুখ দিয়ে বর্ণনা করানো হয়েছে, যাতে এই মিথ্যা হাদিসগুলোতে আর কোনো সন্দেহ কেউ না করতে পারে। কিন্তু মিথ্যার শক্তি যত বড়ই হোক না কেন, একদিন না একদিন ধরা পড়তে বাধ্য। শ্রদ্ধেয় হজরত মাওলানা আকরাম খাঁ সাহেব দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছেন, মহানবীর বুক যখন অপারেশন করা হয়
তার 10 বছর পর হযরত আনাস জন্মগ্রহণ করেন। সরল সহজ মাদ্রাসার শিক্ষক আর ছাত্ররা সরল সহজ মাদ্রাসার শিক্ষক আর ছাত্ররা এত কিছু তলিয়ে দেখার সুযোগ পায় না বলে তারা সরল মনে বিশ্বাস করেন, এবং মুসলিম শরীফের মতো হাদিসের বইতে যখন বর্ণনা করা হয়েছে তাহলে অবিশ্বাসী বা করে কি করে? আব্বাসীয় রাজবংশের রাজারা রাজনীতিতে সাংঘাতিক ঘাঘু বুদ্ধিমান, এবং এদের রাজনীতির চালবাজিতে ইসলামের সত্য সুন্দর শাশ্বত বাণীগুলোতে সূক্ষ্ম কৌশল খাটিয়ে আগামী দিনের মুসলমানদের হাতে তুলে দিয়েছে। আর তারই পরিণতিতে পৃথিবীতে কম করে হলেও 56টি মুসলিম দেশ নানা রকম ফেরকাবাজিতে ভুগছি এবং একে অপরকে নানা রকম গালাগালি দিয়ে চলছি। মুসলমানদের মাঝে আজ নিম্নতম কর্মসূচির ভিত্তিতেও কেউ এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারলাম না। আল্লামা ইকবাল সারাটি জীবন চেষ্টা করে গেলেন সব মুসলমানদেরকে এক কাতারে দাঁড় করাতে, কিন্তু দাঁড় করাবার প্রশ্নটি তো দূরে থাক, বরং 1000 আরবি জানা আলেম তথা মাওলানারা কাফের ফতোয়া দিয়ে ছাড়লেন। আল্লামা ইকবাল নোবেল পুরস্কার পাননি সত্যি, কিন্তু আপন ভাইদের দেওয়া কাফের নামক পুরস্কারটি নিতে ভুলে যাননি। এই তো ইসলাম গবেষকদের যোগ্য পুরস্কার। সারাটি জীবন তিলে তিলে উৎসর্গ করে একটানা ইসলাম গবেষণা করার যথাযোগ্য পুরস্কারটির নাম নোবেল পুরস্কার না হয়ে কাফের পুরস্কার। কোরআন হাদিস গবেষণা করা যে কত শক্ত বিষয় তা যারা গবেষণা করেন কেবল তারাই বুঝতে পারেন। অনেকটা সিংহ জানতে পারে যে বাঘের শরীরে কতটুকু শক্তি, কিন্তু ছোট ইঁদুর কি সে মর্যাদা বুঝতে পারে? মাওলানা জালালউদ্দিন রুমির পীর ও মুর্শিদ ইবলিসের গোপন রহস্যটি অতি চমৎকারভাবে তুলে ধরেছেন। তাঁর কথাগুলো সত্যিই অবাক করে। এত সূক্ষ্ম এবং চিন্তার দর্শন আগে আমার জানা ছিল না। অনেক ওলিয়ে কামেল হয়তো বলেছেন, কিন্তু আমার চোখে পড়েনি, এজন্য যে তাদের রচিত কিতাবগুলো প্রায় সবই ফার্সি ভাষায় রচিত। আগে মাদ্রাসায় ফার্সি ভাষা বাধ্যতামূলকভাবে পড়ানো এবং শেখানো হতো। সুফিবাদের মূল ভিত্তিটাই দাঁড়িয়ে আছে ফার্সি ভাষায়। শ্রদ্ধেয় ওয়াহাবি ভাইরা সুফিবাদ মোটেই মেনে নেয় না, এবং বিশেষ করে সৌদি আরবের মুসলমানেরা ওহাবি, তাই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তথা মাদ্রাসাগুলো হতে ফার্সি ভাষায় জ্ঞান শিক্ষার মাধ্যমটি একেবারে বাদ করে দেওয়া হয়েছে, যার দরুন এখন ফার্সি ভাষার চর্চা একদম নেই বললেই চলে। ফার্সি ভাষা মাদ্রাসায় পুরোদমে চালু থাকলে ওহাবি মতবাদ আপনা হতে ভেঙে পড়বে, এটা ওহাবিরা ভালো করেই জানেন। তাই আর কোনো মাদ্রাসাতে ফার্সি ভাষায় জ্ঞান সাধনার কোনো প্রকার সুবিধা রাখা হলো না। এজন্য বহু অলিদের রচিত ফার্সি ভাষার বই পুস্তক আর ছাপা হয় না। বহু অলিদের দেওয়ান আর মুক্তবাত আর বাজারে পাওয়া যায় না। পয়সা খরচ করে বই ছাপিয়ে যদি ক্রেতা না পাওয়া যায় তাহলে কোনো প্রকাশকই ছাপাতে চায় না। অবশ্য কিছু কিছু নামকা ওয়াস্তে ছাপা হয়, কিন্তু পাঠকের অভাবে তেমন চলে না। ফার্সি ভাষায় রচিত অলিদের বইগুলো যদি নিরপেক্ষ অনুবাদ বাজারে পাওয়া যেত তাহলে মানুষ সুফিবাদ বিষয়টির অনেক কিছু জানতে পারত। দিওয়ানি বু আলী শাহ কালান্দার, দিওয়ানি শামস তাবরেজ, দিওয়ানি আমির খসরু, দিওয়ানি শেখ ফরিদ, দিওয়ানি ওয়াইসি ইত্যাদি দেওয়ানগুলো খুঁজেও পাওয়া যায় না। অনেক আগে লখনৌর নওবল কিশোর পাবলিশার্সরা ছাপাতেন, এখন চলে না বলে বন্ধ করে দিয়েছে। ইসলামের বই বলতে ওহাবি আর দেওবন্দীদের গোলাপি ওহাবি মার্কা বই দিয়ে বাজার ছেয়ে গেছে। পাঠক হাত বাড়ালেই এদের বই পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির রচিত বইগুলো বাংলায় অনুবাদ হওয়া তো দূরের কথা, মূল বই পাওয়াই কঠিন সমস্যা।
ওনার মুরিদানেরা ওনাকে অনুসরণ না করে বরং বিদ্রোহ করে ওহাবিদের ভাবধারাকে কাটছাঁট করে গ্রহণ করেছেন। শুনেছি যে হাজি এমদাদুল্লাহর মহাজের মক্কির রচিত কোরআনের তফসিরটি আকারে বড় তফসির, কিন্তু অতীব দুঃখের বিষয় হলো যে এত বড় মহাপুরুষের কোরআনের তফসিরটি আজও ছাপার অক্ষরে কেউ বের করেনি। কারণ এই তফসির বাজারে পাওয়া গেলে ওহাবি মতবাদ প্রচণ্ড মার খাবার ভয় আছে, তাই আজও ছাপানো হয়নি। পরের সময় ও সুযোগ পেলে তাঁর রচিত বই হতে মূল সহ বাংলায় অনুবাদ করে কিছুটা প্রকাশ করার আশা করি। আমি একটি বইয়ের কিছু অংশ সংগ্রহ করতে পেরেছিলাম। সেই অংশটুকু পড়েই বুঝতে পারলাম যে তিনি উঁচু মাপের অলি ছিলেন। অতি সামান্য একটি কথা তুলে ধরে ওনার বই হতে পড়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। যেমন তিনি লিখেছেন যে আল্লাহ ও মহানবী একই নূর, উভয়ের নূরের মধ্যে কোনো প্রকার পার্থক্য করা যায় না, এবং যারা করেন তারা মহানবীর আসল রহস্যের বিন্দু বিসর্গ অনুধাবন করতে পারেননি। এত সুন্দর করে ব্যাখ্যা ও দলিল সহ তিনি সমস্ত বিষয়টি খুঁটিয়ে তুলে ধরেছেন যে বিস্ময়ে অবাক হতে হয়। আমি অনুবাদ করার জন্য অনেককে বারবার অনুরোধ করেছি, কিন্তু কেউ এখনো এগিয়ে আসেননি। তারপর মুফতি ইয়ার আহমদ খান সাহেবের কোরআনের তফসিরটি, যা আনুমানিক 15-16 খণ্ডে লিখে গেছেন, এবং এই তফসিরটি বাজারে পাওয়া যায়। কিন্তু এত বড় কোরআনের তফসির অনুবাদ করার জন্য এখনো কেউ এগিয়ে আসেননি। হয়তো অত্যন্ত ব্যয়বহুল বলে করতে সাহস করছেন না। তবে ওহাবি মতবাদের বিরুদ্ধে কিছু কিছু বই যে বাজারে বাহির হচ্ছে না তা নয়। যেমন মুফতি ইয়ার আহমদ খান সাহেব রচিত বিখ্যাত বই জাল হক 2 খণ্ডে অনুবাদ বাজারে পাওয়া যায়। আরও পাওয়া যায় তার রচিত 3টি বইয়ের অনুবাদ, যেমন শানে হাবিবুর রহমান, সালতানাত মুস্তফা এবং ইলমুল কোরআন। আরও একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে আল্লাহ বারবার ইবলিসকেই লক্ষ্য করে কথা বলছেন। অহংকার করা, অস্বীকার করা, আদমকে সেজদা দিতে অস্বীকার করা, আদম মাটির তৈরি আর ইবলিস ধূম্রবিহীন আগুনের তৈরি বলা, ইবলিস ধূম্রবিহীন আগুনের তৈরি বলে আদম হতে উত্তম বলে ঘোষণা করা, এই জাতীয় কথাবার্তার মধ্যে আমরা ইবলিস নামটি পাই। এই জাতীয় কথাবার্তার মধ্যে শয়তান, মরদুদ এবং খান্নাস এই 3টি নামের একটিও পাই না। সুতরাং ইবলিসের চরিত্রে যে সব বিশেষ রূপ ও রং প্রতিফলিত হচ্ছে তা শয়তানের বেলাতে পাওয়া যায় না, এবং মরদুদ ও খান্নাসের তো প্রশ্নই ওঠে না। শয়তানের সঙ্গে কয়েকবার মরদুদকে মারিদ এবং খান্নাস শব্দটি উল্লেখ না করা হলেও ওয়াসওয়াসা, যাকে কুমন্ত্রণা বলা হয়, সেটা পাই। যদিও ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণা খান্নাসই দিয়ে থাকে, তবুও শয়তানও যে কুমন্ত্রণা দেয় তা কোরআনে পায়। পরে শয়তানের উপর যতগুলো আয়াত আছে কোরআনে, সবগুলো একটি একটি করে তুলে ধরলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। অহংকার করার দরুন অহংকারী হলো ইবলিস। অহংকারটি ছোট না বড় অহংকার সেটা বড় কথা নয়, কারণ আল্লাহ অহংকারীকে একদম দেখতে পারেন না। তাই বুখারী এবং মুসলিম শরীফ উভয় হাদিস আছে যে এক সরিষা পরিমাণ অহংকার যার হৃদয়ে আছে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। কতটুকু অহংকারের প্রতি ঘৃণা থাকলে এরকম কথা আমরা মহানবীর হাদিসে পাই। অহংকারের পরিমাণ কতটুকু হলে বেহেশতে প্রবেশ করতে পারবে না সেই পরিমাণটুকু বলে দেওয়া হয়েছে। কোথাও বলা হয়েছে একটি সরিষার দানার সমান, আবার কোথাও বলা হয়েছে একটি বিন্দু পরিমাণ। আমরা মানুষ প্রতিদিন কত সময় কত বিষয়ে যে মনের অজান্তে অথবা জেনে শুনে কত ধরনের অহংকার করে চলছি তার হিসাব কি আছে? যদি এই অহংকারের হিসাবটা আমরা কিছুটাও করতে পারতাম এবং অহংকারের পরিণামের ভয়াবহতা যদি মহানবীর হাদিসগুলো হতে মনে রাখতে চেষ্টা করতাম, তাহলে কতই না ভালো হতো।
কারণ ইবলিস যে 6 লক্ষ অথবা 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে এবং এই ইবাদতে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন, কত উঁচু মাপের সম্মান দেওয়া হয়েছিল, কিন্তু একটিমাত্র অহংকার, আমি আদম হতে উত্তম বলার দরুন আলাইহিস সালাম হতে এক ধাপে নেমে এসে লান্নাতুল্লাহি হয়ে গেল। কোথায় শান্তি বর্ষিত হোক আর কোথায় তার উপর আল্লাহর লানত পড়ুক, এই সামান্য অহংকারটি করার দরুন ইবলিসের তকদির পতনের শেষ বিন্দুতে নেমে এলো। সুতরাং বুখারী এবং মুসলিম শরীফের বর্ণিত মহানবীর মহাপবিত্র বাণীটি, এক সরিষা পরিমাণ অহংকার হৃদয়ে থাকলে বেহেশতে ঢুকতে পারবে না, আমাদেরকে প্রচণ্ডভাবে ভাবিয়ে তোলে। কারণ আমরা এবাদত বলতে যা যা বুঝি তার চেয়ে অনেক বেশি এবাদত ইবলিস করেছে, কিন্তু এত এবাদত বন্দেগী কোনো কাজেই আসলো না মাত্র একটি অহংকার করার দরুন। আল্লামা ইকবাল এই অহংকারের ভয়াবহ পরিণামটি তার ঐন্দ্রজালিক ভাষায় ফুটিয়ে তুলেছেন। তেরা তরিকা আমিরি নেহি ফকিরি হ্যায়, খুদি না বেচে গরিবি মে নাম পায়দা কর, দায়ারি ইশক মে আপনা মকাম পায়দা কর। অথচ আজকের মুসলমান ভাইদের কি আত্মসমালোচনার মাধ্যমে নিজের বিবেককে বিচারক বানিয়ে বিচারের কি রায় হতে পারে তা কিছুক্ষণের জন্য ভাবতে শিখব না? মৃত্যু যে প্রতিটি মুহূর্তে ছায়ার মতো আমাকেই অনুসরণ করে চলছে, সেটাও কি ভুলে যেতে চাইব? মাওলানা জালালউদ্দিন রুমির পীর ও মুর্শিদ শামসুত তাবরিজ গুপ্ত রহস্যের দ্বার খুলে দিয়েছেন। গবেষণারও বহু ঊর্ধ্বে একটি ইশকের মোকাম আছে, যেখানে গেলে আশেক আর মাশুক একাকার হয়ে যায়। স্থূল দৃষ্টিতে দেখতে গেলে দেহ দুটো, কিন্তু রুহানিয়াত শক্তির সাগরে ডুব দিলে মহা ঐক্যের দর্শন লাভ করেন। হযরত বাবা শামসুত তাবরিজ তাই বলেছেন, একের ভিতর বাস করি, এক দেখি, একেতে ভোজন করি, এবং দুই দেখা কখন যে উধাও হয়ে গেছে বলতেই পারি না। জবরুদ মোকাম পার হয়ে মোকামে লাহুত যাওয়ার পরই আপন রূপের পরিপূর্ণ দর্শন মেলে। সর্বোচ্চ দর্শনে আশিক তার মাশুককে নারী তথা রমণী রূপে দর্শন করেন। হযরত মহিউদ্দিন ইবনুল আরাবিও বলেছেন, সেই সাধকই সর্বশেষ মোকামে গিয়েছেন যিনি তার মাশুককে রমণী রূপে দর্শন করেছেন। ফতুহাতে মক্কি। মহানবীও এরকম কথার হাদিসটি একটু ভালো করে খুঁজে দেখুন তো, মহিউদ্দিন ইবনুল আরাবির কথাটি হুবহু সত্য কিনা। হযরত বাবা শামসুত তাবরিজ অধ্যাত্ম বিজ্ঞানের শেষ মোকামে গিয়ে ইবলিসের আসল রূপ দেখে চমকে গেলেন। তিনি ইবলিসের আসল রূপটি যদি বুঝিয়ে না দিতেন, তাহলে ইবলিসকে ইবলিস বানানো কথাটির উত্তর পাওয়া কষ্টকর হতো। কারণ যুক্তি বহু কিছু দিতে পারে, তাই যুক্তির অবদানই আজকের এই অত্যাধুনিক বিজ্ঞানের জগৎ। যীশু খ্রিস্টকে যখন নিজের ক্রুশ নিজেকেই বহন করতে হয়েছে এবং মাথার উপর কাঁটা দিয়ে বানানো কাঁটার মুকুট পরা এবং সেই কাঁটার খোঁচায় 2 গণ্ডদেশ বেয়ে রক্ত ঝরছে, তখন একটি 12-13 বছরের মেয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে বলেছিল যে, প্রভু, এ কি দৃশ্য দেখছি! কিছুদিন আগে আমার মৃত ফুপা লেজারাতকে জীবিত করার সেই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, এবং মৃতকে জীবিত যিনি করতে পারেন তার মাথায় কেন কাঁটার মুকুট, আর এত ওজনের ক্রুশ কেন নিজেকেই বহন করছেন? প্রভু, আপনি যদি মুখে বলেন যে এই মাথায় কাঁটাতে বানানো মুকুট এবং এই ক্রুশ তোরা আমার শরীর হতে দূর হয়ে যা, তাহলে তো সঙ্গে সঙ্গে চলে যাওয়ার কথা। কিন্তু প্রভু, তুমি বলছো না কেন? কোরআন বলছে, ওয়াউহিল মাউতা বেবে ইজনিল্লাহ, তথা এবং হে মৃত প্রভু, তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও বলার সঙ্গে সঙ্গে মৃত জীবিত হয়ে দাঁড়িয়ে যেতেন। প্রভু যিশু ওই কিশোরীর সামনে এই কথা শুনে একটু দাঁড়ালেন এবং বললেন,
কন্যা জেনে রাখো, অসুরেরা কোনোদিন দেবতাকে গ্রহণ করেনি, করে না এবং করবেও না। তাই বিদায় নিচ্ছি। প্রভু যিশু আরও বললেন, যারা আমাকে দেখে ঠাট্টা করছে, হাসিতে ফেটে পড়ছে এবং টিটকারি করে বলছে যে, হে যিশু, তুমি যে অনেক মৃতকে জীবিত করেছ, তার সাক্ষী আমরা নিজেরাই। কিন্তু আমরা যে তোমাকে ক্রুশে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাবো, সেই মৃত্যুদণ্ডকে ফেরাও দেখি। যদি ফেরাতে পারো তবে তোমাকে সত্য নবী বলে মেনে নেব, আর যদি আমাদের দেওয়া ক্রুশে মৃত্যুবরণ করো তাহলে ধরে নেব তুমি আসলে নবী নাও, বরং ভণ্ড নবী। কন্যাটিকে প্রভু যিশু বোঝালেন যে যারা আমার এই করুণ দৃশ্য দেখে হাসছে আর যুক্তি প্রদর্শন করে বলছে, তারা মানুষের চেহারায় এক একটি অসুর। দেখছে মানুষ কারণ আকৃতিতে মানুষ, কিন্তু আসলে এরা মানুষ নয়, বরং অসুর। সেদিন যদি আমাদের মতো নিরপেক্ষ বুদ্ধিমান যুক্তি বিশারদ জ্ঞানীগুণী থাকতেন, তাহলে যুক্তির খাতিরে দোটানায় পড়ে যেতাম। কারণ না পারছি প্রভু যিশুকে ফেলে দিতে, আর না পারি মানুষরূপী অসুরদের সুন্দর যুক্তিকে খণ্ডন করতে। আমাদের জন্মের আগে লিখিত তকদির কি প্রভু যিশুকে সমর্থন জানাতো না? মানুষরূপী অসুরদের খাসা যুক্তির খপ্পরে পড়ে আমরাও আধুনিক বুদ্ধিমান জ্ঞানী অসুরে কি পরিণত হতাম? সুতরাং যুক্তি অনেক কিছু অবশ্যই উপহার দিতে পারে বটে, কিন্তু আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে এই যুক্তি ভালো তকদিরকে পোড়া তকদিরে পরিণত করে। কিছু শ্রদ্ধেয় আলেম যিশুর মৃত্যুকে জীবিত করাটিকে ঘুরিয়ে অন্য অর্থ করেন। তারা যুক্তি প্রদর্শন করেন যে তাদের আত্মা মৃত, যাদের আত্মা মৃত তাদের মৃত আত্মায় জ্ঞান দান করাকে বোঝানো হয়েছে। শ্রদ্ধেয় কিছু আলেম ভাইদেরকে কেবল একটি প্রশ্ন করব যে, যেখানে মৃত আত্মাকে জ্ঞান দানের কথা বলা হয়েছে, সেখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কুম্বিজনিল্লাহে তথা আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও শব্দটি কোরআনের একটি স্থানেও পাবেন না। আমি যা বললাম এখন কোরআন খুলে পড়ে দেখুন তো, আমার কথাটি একদম সত্যি কথা নয় কি? যারা ভুল ব্যাখ্যা করে বলেন যে মৃত আত্মাকে যিশু জ্ঞান দিয়ে জীবিত করেছেন কিন্তু একদম মরা মানুষকে জীবিত করেননি, তাদেরকে আল্লাহর হুকুমে জীবিত হও শব্দটি না পাবার শতপ্রকার প্রমাণ দেখালেও মানবেন না। কিন্তু আরেকটু তলিয়ে দেখতে অনুরোধ করছি, এই বলে যে মাটি দিয়ে তৈরি করা পাখিটিকে ফানফুকু তথা আল্লাহর হুকুমে ফুৎকার দিয়ে যে সঙ্গে সঙ্গে জীবিত করেছেন, সেটার কি উত্তর দেবেন? মাটি দিয়ে নিজ হাতে তৈরি করা পাখিটা যে একদম মাটির তৈরি, সেটা পাগলেও বিশ্বাস করবে। এবং মাটি দিয়ে বানানো পাখিটি যে সবসময় মরা তাই নয়, বরং শিশুদের খেলনার জিনিস, এবং এরকম খেলনার জিনিসে যিশু আল্লাহর হুকুমে ফুৎকার দেবার সাথে সাথে একদম তরতাজা জীবিত পাখিতে পরিণত হয়েছে। তার দলিলটি সূরা আল ইমরানে একটু খুঁজে দেখুন তো। আমি ইচ্ছা করেই আয়াতের নম্বরটা দিলাম না। মানুষ জীবিত, কিন্তু ধরে নিলাম তাঁর আত্মা মৃত, এবং ধরে নিলাম মৃত আত্মায় যিশু জ্ঞান দান করতেন। কিন্তু যেটা মাটি দিয়ে বানানো শিশুর খেলনা, ওটা তো আগাগোড়াই মরা। তাহলে সেই আগাগোড়া মরা মাটির খেলনাটিতে আল্লাহর হুকুমে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জীবিত হওয়ার দলিল বাইবেল হাতে নিয়ে বলছি না, বরং কোরআনের সূরা আল ইমরান হতে স্পষ্ট দলিল দিয়ে বলছি। আবার কিছু আহলে সুন্নাতুল জামাতের বিজ্ঞ আলেমের মন গড়া কথা আবিষ্কার করে বলেন যে যিশু যে পাখিটাকে ফুৎকার দিয়ে জীবিত করেছিলেন ওটা হলো বাদুড়, কারণ যখন পাখিটি মাটি দিয়ে তৈরি করা হয়েছিল তখন ভুলে পেশাব পায়খানার রাস্তা দিতে ভুল করেছিল। হায় রে আমার কপাল! এই কথা শুনে হাসবো না কাঁদবো ভেবে অবাক হলাম। ডিসকভারি চ্যানেলে ঘোষণা করা হলো যে বাদুড়ের জন্ম প্রায় 2.5 লক্ষ বছর আগে, আর যিশুর জন্ম মাত্র 2000 বছর আগে। এরপরে পাঠকদের সামনে এ জাতীয় শ্রদ্ধেয় আলেমদেরকে আর শরম দিতে চাই না।
যদি তকদিরে থাকে মেনে নেবেন, আর যদি তকদিরে লেখা না থাকে তো হাজার দলিল দিলেও মেনে নেওয়া কষ্টকর হবে। তাই কাহাকেও দোষ দিতে চাই না। জন্মের আগে নির্ধারিত তকদিরের খেলা যে আপনাকে খেলে যেতেই হবে, তাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। হজরত শামসুত তাবরিজের বর্ণিত নিজস্ব দর্শনটি শুনে যেমন খুশি হয়েছি তেমনি অবাকও হয়েছি। এত সূক্ষ্ম চিন্তার বাঁধন দিয়ে ইবলিসকে তুলে ধরেছেন, যা পড়লে আল্লাহ যে সম্পূর্ণ নির্দোষ তা আলোর মতো পরিষ্কার হয়ে যায়। ইবলিস 6 লক্ষ অথবা 6 কোটি বছর ইবাদত করার পর একটি বিরাট পরীক্ষার মুখোমুখি হলেন, যখন আদমকে সেজদা দেবার আদেশটি দেওয়া হলো। যদি ইবলিস আদমকে সেজদা করত তাহলে অবস্থাটি কি দাঁড়াতো? আদম আর হাওয়ার দুনিয়াতে আগমন হতো না। আর আদম হাওয়ার আগমন না হলে আমাদের আগমনের বিষয়টি কি হতো? এক কথায় আমাদের আর দুনিয়াতে আসা হতো না। তাই হজরত আজাজিল জেনে শুনে এই লানত নামক বিষয়টি গ্রহণ করে নিলেন। যদি তুমি আপন ইচ্ছায় এটি গ্রহণ করে নাও তো নিতে পারো, কিন্তু আমি এই দোষ নিব না। যদি নাও তো আজাজিল হতে নেমে এসে ইবলিস নামের কলঙ্ক বহন করতে হবে। যদি এই কলঙ্ক আপন ইচ্ছায় বরণ করে নাও তো দুনিয়াতে মানুষের আগমন হয়। হজরত আজাজিল স্বেচ্ছায় এই কলঙ্কের বোঝা মাথায় তুলে নিয়ে ইবলিস নাম ধারণ করল। তারপর ইবলিস আর একটি রূপ ধারণ করল। সেই রূপের নাম শয়তান, এবং শয়তানের সঙ্গে মরদুদ রূপটি ধারণ করল। এই দুটো বিশ্রী এবং ধিক্কার দেওয়া রূপ ধারণ করে আদম ও হাওয়াকে বারবার নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করার প্ররোচনা কুমন্ত্রণা দিতে লাগল। আদম নবী, প্রত্যেক নবী মাসুম। আদমের ভিতর আল্লাহ রুহ উৎকার করেছেন। রুহ আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ আল্লাহ হতে আলাদা নয়। নফস উৎকার করেননি। নফস উৎকার করার কথাটি কোরআনে একবারও বলা হয়নি, কারণ নফস আর রুহ এক বিষয় নয়। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু রুহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় না। তাই কোরআন বলছে কুল্লু নফসুন জায়কাতুল মৌত, তথা প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু ধ্বংস নয়, তাই কোরআন ধ্বংস শব্দটি ব্যবহার করেনি, বরং জায়ক তথা স্বাদ গ্রহণ করার কথা বলা হয়েছে। কোরআনের কোথাও বলা হয়নি যে কুল্লু রুহিন জায়কাতুল মৌত, তথা প্রত্যেক রুহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরকম কথা কোরআনে একটিবারও বলা হয়নি, কারণ রুহ মৃত্যুবরণ করে না, কারণ যা জন্মগ্রহণ করে তাই মৃত্যুবরণ করে। তাই যেহেতু রুহ মৃত্যুবরণ করে না, তাই রুহ জন্মগ্রহণও করে না। রুহ অবিনশ্বর, চিরন্তন এবং আপেক্ষিকতার কোনো বন্ধনেই পড়ে না। আপন রূহ আপনার মাঝে জাগ্রত হলেই আনাল হক আন সুবহানি মা জামুশানি লাইসাফি জুব্বাতি সেওয়াল্লাহ তালা মান রানি ফকদ রাল হাক্কা ইত্যাদি কথাগুলো ঘোষণা করা হয়। নফসের পক্ষে এরূপ ঘোষণা দেওয়ার ক্ষমতা নেই, কারণ মৃত্যু নামক ঘটনার অধীনে সে আবদ্ধ। কারণ যা মৃত্যু নামক ঘটনার অধীনে আবদ্ধ আছে এবং থাকে ও থাকবে, তাদের জন্মগ্রহণ করার ঘটনার অধীনে অবশ্যই আবদ্ধ থাকতে হবে। কারণ জন্মের বিপরীত শব্দটি হলো মৃত্যু। আবার মৃত্যুর কথা বলা হলে মৃত্যুর বিপরীত শব্দটি হলো জন্ম। তাই রুহ নয়, বরং নফসি জন্ম মৃত্যুর অধীন। সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়, রুহের মাগফিরাত চাওয়াটা মারাত্মক ভুল। যদিও আমরা কথায় কথায় রুহের মাগফিরাত চাইতে দেখি, রেডিও টেলিভিশনে এবং খবরের কাগজে রুহের মাগফিরাত চাইতে দেখি, এত বড় মারাত্মক ভুলটি আজও আলেম সমাজ শুধরিয়ে দেননি। এটা আমাদের জেনে শুনে ভুল শেখানো হয়, এবং আজ পর্যন্ত কোনো ইসলামিক চিন্তাবিদকে সামান্য প্রতিবাদটুকু করতে দেখিনি। আমি বলতে চাই না যে তারা এই বিষয়টি নিয়ে গবেষণা করেননি, বরং স্লিপ অফ পেনের মতো ভুলটি চালু আছে। এবং আরও কতদিন মুসলিম সমাজ যে সরল মুসলমানেরা এই ডাহা মিথ্যা কথাটি যে শুনবে তা আমি জানি না।
আপনার মধ্যে পূর্ণরূপে জাগ্রত করার সাধনায় সিদ্ধি লাভ করাকেই আত্মার বিজ্ঞান বলি। আত্মার বিজ্ঞানীকে চেনা যায় না, কারণ এটা একান্ত ভেতরের বিষয়। তাই ভক্তি বিশ্বাসের উপর নির্ভর করতে হয়। যুক্তির পথ ধরে আত্মার বিজ্ঞানীকে খোঁজা যায় না, কারণ এই যুক্তির পথ ধরে আত্মার বিজ্ঞানীকে কিছুই বুঝবার উপায় থাকে না। এটা কোরআনের কথা, এটা সূরা কাহফের কথা, এটা মূসা এবং আব্দুহুর কথা। এটার জন্য সম্পূর্ণরূপে তকদিরের উপর নির্ভর করতে হয়, কারণ পূর্বজন্মের কর্মফলের হিসাব অনুযায়ী আপনাকে অবশ্যই চলতে হবে। গায়ের জোর, বুদ্ধির জোর, বিদ্যার জোর এই বিষয়টিতে মোটেই খাটে না, খাটার বিধান নেই। তাই যিনি ওহাবি মতবাদে, শিয়া মতবাদে, মুতাজিলা মতবাদে, তাবলিকি মতবাদে, দেওবন্দি মতবাদে, গোলাপি ওহাবি মতবাদে, গোলাপি সুন্নি মতলাবে, বাটালভি মতবাদে, বাহাই মতবাদে অথবা যে কোনো মতবাদেই বিশ্বাস করুক না কেন, তাদের কোনো দোষ নাই। কারণ প্রত্যেকে পূর্বজন্মের কর্মফল হিসেবে যিনি যে মতবাদের উপযুক্ততা অর্জন করতে পেরেছেন তা তাকে অবশ্যই ভোগ করতে হবে। এতে বিন্দুমাত্র অন্যথা হবার কোনো পথ নেই, কারণ এটাকেই তকদিরের অমোঘ লিখন বলা হয়। যেহেতু আদমের ভেতর রূহ আল্লাহ ফুৎকার করে দিয়েছেন, সুতরাং আদমের ভেতর আল্লাহর জাতি নূর, নূরে মুহাম্মদী রূপে পরিপূর্ণরূপে মৌজুদ। সুতরাং আদম সত্যদ্রষ্টা, আর যিনি প্রথমেই সত্যদ্রষ্টা তিনি মাসুম, তাই প্রত্যেক নবী মাসুম। নবীবৃত্তের কেন্দ্রবিন্দু স্থির, ধীর, অচঞ্চল, সার্বজনীন। তার মাঝে আপেক্ষিকতা থাকে না, তাই নবী শান্ত, কারণ কেন্দ্রবিন্দুতে অশান্ত ভাবটি থাকে না। কেন্দ্রবিন্দুতে কোনো ঝড় নেই, কেন্দ্রের বাহিরে ঝড়, অশান্তি, চঞ্চলতা, গণ্ডিতে সীমাবদ্ধ এবং আপেক্ষিকতার সূত্রে ভাসমান। তাই নবী আদমের শয়তান মর্দুদের প্রচারণায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করার কথাটি রূপক, কারণ সত্যদ্রষ্টে নবী আদম শয়তান মর্দুদের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফলের স্বাদ গ্রহণ করলেন, এই কথাটি বারবার বলা হয়েছে। নবী আদম যখন ইবলীস হবার গোপন রহস্যটি অনুধাবন করলেন, তখনই নবী আদমও জেনে শুনে আপন ইচ্ছায় নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করলেন। আদম দেখলেন যে আল্লাহ কোনো প্রকার দোষ নেবেন না এবং সব রকম দোষ হতে মুক্ত থাকবেন। তখনই স্বেচ্ছায় জেনে শুনে কলঙ্কের বোঝা আপন কাঁধে তুলে নিলেন। দুনিয়াতে আদম যদি নিজের ইচ্ছায় আসে তো দুনিয়াতে মানুষের আগমন হবে। তাই আল্লাহর মহব্বতে এই কলঙ্কের বোঝা মাথায় তুলে দুনিয়াতে চলে এলেন। আপন ইচ্ছায় উভয়ে কলঙ্কের বোঝা মাথায় তুলে নিলেন, কারণ আল্লাহকে সব দোষ হতে মুক্ত রাখতে হবে। উভয়েই যদি ইচ্ছা করে এই বোঝা না নিতেন তাহলে মানুষের আগমন হতো না। প্রেম এমনই এক নাজুক বিষয় যে এর মাঝে যে ডুব দিতে পারে সে সব দোষ নিজের কাঁধে হাসি মুখে তুলে নেয়। মাসুককে সব দোষ ত্রুটি হতে মুক্ত রেখে প্রেমিকরা সব দোষে দোষী হতে ভালোবাসে। তাই তো হজরত আমির খসরু বলেছেন, সব দোষী তো আমার, কারণ আমিই তো তোমায় ভালোবেসেছি। যুক্তির যেখানে শেষ কথাটি দাঁড়িয়ে আছে সেখানেই তো ভালোবাসার প্রথম ফুলটি ফুটতে শুরু করে। এখন আবার আমরা ইবলীসকে নিয়ে তন্ন তন্ন করে গবেষণা করব। ইবলীস আদমকে সেজদা করল না। এই আদমকে সেজদার বিষয়টি নিয়ে ইবলীসের মোট 4টি মন্দ কাজ প্রকাশিত হলো। যদিও মন্দ কর্ম হিসেবে 4টি গুণে পেলাম, কিন্তু মূল এবং প্রধান মন্দ কর্ম মাত্র একটি। প্রধান এবং মূল খারাপ কাজটি করার দরুনি আজাজিল হতে নেমে এসে ইবলীসে পরিণত হলো। সেই প্রধান এবং মূল মন্দ কর্মটির নাম হলো আনা খাইরুম মিনহু, তথা আমি ইবলীস তার অর্থাৎ আদম হতে উত্তম। তার পরের মন্দ কর্মটির নাম হলো ওয়াস্তাকবারা, তথা এবং অহংকার করল। তারপর আরও 2টি ইবলীসের মন্দ কর্মের দলিলের মধ্যে কোনটি বেশি মন্দ
তা পাঠকে নির্বাচন করে নেবেন। নম্বর মন্দ কর্মটির নাম হলো আবা তথা অস্বীকার করা, এবং 4 নম্বর মন্দ কর্মটির নাম হলো ফাসাজাদু ইল্লা ইবলিস তথা সুতরাং সেজদা করল ইবলিস ছাড়া। সমগ্র কোরআনে ইবলিস বিষয়ে গবেষণা করে আমি 4টি মন্দ কর্ম পেলাম এবং 4টি মন্দ কর্ম তুলে ধরলাম। শয়তানের বিষয়টি কোরআনে আমার জানা মতে 65 বার বলা হয়েছে। এই 65 বারই শয়তান বিষয়ে কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আছে তা হুবহু তুলে ধরলাম। শয়তান বিষয়টি নিয়ে গবেষণা করতে গিয়ে শয়তানের মন্দ কর্ম মোট 19 বার পেলাম। শয়তানের মন্দ কর্মগুলো অনেক রকম ডিজাইনের, আর শয়তানের মন্দ কর্মগুলোর তো নানা রকম ডিজাইন থাকা একদম স্বাভাবিক ব্যাপার। শয়তানের যে 19টি মন্দ কর্ম পেলাম তা প্রথমে তুলে ধরার পর কোরআন হতে শয়তান বিষয়ে বর্ণনাগুলো তুলে ধরব। যদিও সেজদায় তাজিমি বিষয়টি বলতে গিয়ে ইবলিস পর্যন্ত বললেই হতো, কিন্তু কান টানলে মাথা আসার মতো শয়তান বিষয়টি তুলে ধরলাম। আগেই বলেছি যে শয়তানের মন্দ কর্মগুলো 19 প্রকার। এখন এই 19 রকম মন্দ কর্ম ধারাবাহিকভাবে তুলে ধরলাম। 1. উদিল্লান্না পথহারা করা। 2. উমান্নিয়ান্না মিথ্যা কামনা বাসনা তুলে ধরা। 3. ইয়ান জাগান্না কুমন্ত্রণা দেওয়া। 4. নাজাগুন প্ররোচিত করা। 5. আদাওয়াতা শত্রুতা। 6. বাগদা ঘৃণা। 7. আসিয়া অবাধ্যতা। 8. আজনান বিপদগামী করা। 9. মারেদিন বিতাড়িত বিদ্রোহী। 10. ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়া। 11. ইফতিনান্না প্রলুব্ধ করা। 12. তামান্না আলকা নিক্ষেপ করা কামনা বাসনা। 13. উল্কি ফিতানাতান ফিতনা নিক্ষেপ করা। 14. ইয়া এদকুমুল ফাকরা দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয়া। 15. ইয়া মুরুকুম বিল ফাহসায়ে তোমাদেরকে হুকুম করে ফাহেসার সাথে। 16. ইয়াদউ আসহাবিস সাইর প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য ডাকে। 17. কায়দা চক্রান্ত করে। 18. ইয়ানজাগু একের উপর অন্যকে লেলিয়ে দেয়, বিশৃঙ্খলা ঘটায়, সুরসুরি দেয়। 19. হামাজাত পরনিন্দা করা, প্ররোচনা দেওয়া, খোঁচা মারা, গীবত করা। মাত্র একটু স্থানেও শয়তান যে আল্লাহকে ভয় করে তার দলিল বা প্রমাণ পাই কোরআনের 59 নম্বর সূরা হাশরের 16 নম্বর আয়াতে, আর সেটি হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি শয়তান আল্লাহকে ভয় করি যিনি রাব্বুল আলামিন অর্থাৎ সমস্ত আলমের রব। শয়তানের রাজিমের সামান্য ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, কারণ রাজিম শব্দটির প্রকৃত অর্থটি না বুঝবার কারণে অন্যরকম শব্দার্থ বসিয়ে দিতে ডিকশনারি বাধ্য হয়। যেমন রাজিমকে বিতাড়িত বলা হয়েছে, কিন্তু ব্যাখ্যা করতে গিয়ে প্রকৃত শব্দটিকে ফেলে দিয়ে বিতাড়িত শব্দটি নিয়ে প্রায়ই ব্যাখ্যা করা হয়ে থাকে। অবশ্য না বোঝার কারণেই এরূপ হয়ে থাকে, এবং এরকম বহুবার বহু আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে করা হয়েছে। কোরআনের কত আয়াতের যে এরকম অনুবাদ ব্যাখ্যা করা হয়েছে তা তুলে ধরলে পাঠক চমকে যাবেন এবং বিশ্বাস ও ভক্তিতে বিরাট ফাটলের সৃষ্টি হবে। সেজদায়ে তাজিমের বিষয়টি তুলতে গিয়ে এসব বিষয়ে কিছুটা বিস্তারিত তুলে ধরলে অবশ্যই পাঠকের চোখ খুলে যাবে, কিন্তু সেজদায়ে তাজিমের বিষয়টি অনেক পরে এসে বলতে হয়, তাই আপাতত থাক। শয়তানের রাজিমকে খারাপ কাজের মধ্যে না ধরে বিশেষভাবে এর সামান্য ব্যাখ্যা দিলাম। রজম বলতে বোঝায় পাথর ছুঁড়ে মারা, এবং রাজিম বলতে বোঝায় যে সবসময় পাথরের আঘাত খায়। যে শয়তান সব সময় পাথরের আঘাত খেয়ে চলছে সেই শয়তান হতে আশ্রয় চাইবার উপদেশ দেওয়া হয়েছে। কথাটি তথা বাক্যটি সুন্দর এবং অপূর্ব রূপকথায় ঢেকে উপদেশ দেওয়া হয়েছে। অনবরত শয়তান পাথরের আঘাত খায়। সেই শয়তান যদি পৃথিবীর একটি পবিত্র স্থান মক্কায় অবস্থিত
বড়, মাঝারি এবং ছোট শয়তান হয়ে থাকে, তাহলে বাক্যটির সার্বজনীনতা ক্ষুণ্ণ হয়। কারণ কেবল সেখানকার মানুষ এবং হাজিরাই শয়তানকে পাথর ছুঁড়ে মারার নিয়মটি মানেন বলে শুনে এসেছি। বড়, মধ্যম এবং ছোট শয়তান হলো বিমূর্ত, নিরাকার শয়তানের মূর্ত বা সাকার রূপ। এখানে কিন্তু বিমূর্ত বা নিরাকার শয়তান হতে আশ্রয় চাইতে বলা হয়েছে। সেই বিমূর্ত শয়তানের সঙ্গে একটি বিশেষণ যোগ করে দেওয়া হয়েছে। সেই বিশেষণটির নাম হলো অনবরত পাথরের আঘাত খেয়ে চলছে। সুতরাং সেই বিমূর্ত শয়তানটি প্রতিটি মানুষের সঙ্গে মিশে আছে। মানুষ যদিও মনে করে সে একা, কিন্তু মোটেই মানুষ একা নয়, কারণ বিমূর্ত শয়তানটিকে মানবীয় সত্তার সঙ্গে এমনভাবে মিশিয়ে একাকার করে দেওয়া হয়েছে যে মানুষ বুঝতেই পারে না যে শয়তান তার আপন আমির সঙ্গেই মিশে আছে। দুধে আর পানিতে মিশে একাকার হবার মতো অবস্থান একটা। তাই আল্লাহ উপদেশ দিচ্ছেন যে সেই শয়তান হতে আশ্রয় চাও যে শয়তান সবসময় পাথরের আঘাত খেয়ে চলছে। দুনিয়াতে বাস করা প্রতিটি মানুষকে তার জীবন সংগ্রামে বেঁচে থাকার বেলায় প্রতি পদে পদে এই পাথরের আঘাত খাওয়া শয়তানের মুখোমুখি হতে হচ্ছে। দুনিয়াতে বেঁচে থাকার প্রশ্নে এমন একটি স্থান নেই যেখান থেকে অদৃশ্য শয়তানের পাথরের আঘাত খেতে না হয়। ব্যবসা বাণিজ্য, চাকুরি জীবন থেকে এমন কোনো জীবন নেই যে আপনাকে এই অদৃশ্য শয়তানের পাথরের আঘাত প্রতি মুহূর্তে খেতে না হচ্ছে। জীবনের প্রতিটি সমস্যা আপনাকে ভাবিয়ে তোলে, বিষণ্ণতার মলিনতায় হতাশ হতে হয়। বাঁচা মরার প্রশ্নে প্রতিটি ধাপে আপনাকে রূপক পাথরের আঘাত খেতে হচ্ছে। এই অদৃশ্য পাথরের আঘাত খেতে খেতে দুনিয়াতে বেঁচে থাকার জীবন যুদ্ধে কতবার কত রকমের হতাশায় যে ভুগতে হয় তার হিসাব নেই। এই পাথরের আঘাত খাওয়া শয়তান মানুষটিকে হতাশার সর্বনিম্নে তথা এমন এক পর্যায়ে নিয়ে আসে যে দেয়ালে পিঠ ঠেকে যায়। তখন মানুষ এই ভয়ঙ্কর পাথরের অদৃশ্য আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে বাধ্য হয়। তাই এরকম ভয়ঙ্কর পাথরের আঘাত খাওয়া শয়তানটি যে আপনার সঙ্গে মিশে আছে অথচ দেখতে পান না, সেই পাথরের আঘাত খাওয়া দহন আর অসহ্য জ্বালা সইতে না পেরে আত্মহত্যার পথটিকে বেছে নিতে বাধ্য হন। তাই কোরআন প্রথমেই এরকম শয়তান হতে আশ্রয় চাইবার উপদেশটি দিয়েছে। কোরআনের এই বাক্যটি হাজারবার পড়লেও শয়তান হতে মুক্তি পাওয়া যায় না। তাহলে কিভাবে, কেমন করে, কি উপায় অবলম্বন করলে এরকম শয়তান হতে আমরা মুক্তি পেতে পারি? বাহিরে দৃশ্যমান শয়তানকে পাথর ছুঁড়ে মারা যায়, কিন্তু আপন সত্তায়, আপন অস্তিত্বে যে শয়তান লুকিয়ে আছে তাকে কেমন করে বশে আনা যায়? তাকে কেমন করে মুসলমান বানানো যায়? সেই ব্যবস্থাপত্র তথা প্রেসক্রিপশন কোথায় পাওয়া যায়? সেই ব্যবস্থাপত্র দেবার ডাক্তার আগে খুঁজে বাহির করতে হবে, যার দ্বারা পাথরের আঘাত খাওয়া শয়তান হতে আশ্রয় পাবার আশা করতে পারি। সেই ডাক্তারের বহু নাম আছে এবং বহু নামে ডাকা হয়, যেমন পীর, ফকির, মুর্শিদ, গুরু, দয়াল, মুনি, ঋষি, গাউস, কুতুব, আবদাল এবং আরিফ ইত্যাদি। এদের কাছে রোগী হয়ে তথা শিষ্য হয়ে প্রথমে যেতে হবে এবং এদের কথা মতো সাধনা করতে হবে। অন্যথায় বিনা চিকিৎসায় শয়তানকে সঙ্গে নিয়ে মৃত্যু পথযাত্রী হতে হয়। তাই গুরুর চিকিৎসা না নেওয়া পর্যন্ত আমি যতবারই শয়তান হতে আশ্রয় চাইছি না কেন, শয়তান এক চুলো নড়বে না, বরং হাসবে এবং আরও টাইট হয়ে বসে থাকার চেষ্টা করবে। প্রথমে গুরু ধরার কি গোপনীয় ইশারা দিচ্ছে, অথচ কেউ বুঝতে পারে, আবার কেউ বুঝতে পারে না। বোঝা এবং না বোঝার বিষয়টি জন্মের আগেই প্রত্যেকের তকদিরে লেখা হয়ে আছে। সুতরাং কোনো প্রকার মন্তব্য না করাই ভালো মনে করি। তাই তো মহানবীর একটি মহামূল্যবান বাণী বারবার মনে পড়ে, প্রতিটি মানুষের সঙ্গে একটি করে শয়তান দেওয়া হয়। মহানবীকে দেওয়া শয়তানটিকে তিনি প্রথমেই মুসলমান বানিয়ে ফেলেছেন।
তাই প্রতিটি মানুষকে উপদেশ দেওয়া হলো যে নিজের ভেতরের শয়তানটিকে প্রথমে মুসলমান বানাতে চেষ্টায় রত থাকো এবং মুসলমান বানাও, তাহলে মারিফতের সব গোপন রহস্যগুলো এক এক করে ধরা দিতে শুরু করবে এবং শয়তানের বিষয়টি কোরআনুল করিম হতে তুলে ধরছি। অবশ্য যতটুকু আমার চোখে ধরা পড়েছে ততবারই তুলে ধরলাম।